হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে আরও কিছু আর্থিক বিবরণীর সমন্বয় নিয়ে। যে সমন্বয়গুলো আপনাদের মাঝে অনেক সময় যে কনফিউশন থাকে যে আসলে আমরা এটা কিভাবে করব, তো আশা করি আজকে কিছুটা হলেও সলভ করতে পারবো। যে একটা সমন্বয়, সেটা হলো যন্ত্রপাতি সম্পর্কিত যে সমন্বয়গুলো থাকে। যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি রেয়ামিল 1,50,000 টাকা আছে এবং সমন্বয় দেওয়া আছে মজুরির মধ্যে 10,000 টাকার যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত আছে, যা জুলাই মাসের 1 তারিখ 2017 50,000 টাকায় ক্রয় করা হয়েছিল। যন্ত্রপাতির উপর 10% অবশ্যই বের করো। ভিউয়ার্স, রেয়ামিল আমরা কখন করি? রেয়ামিল কিন্তু আমরা একটা বছরের শেষ তারিখে, হিসাব সালের যে শেষ আছে, শেষ যে তারিখটা 31শে ডিসেম্বর, সেই তারিখে করি। তাহলে এই যে 50,000 টাকায় যে জুলাই মাসের 1 তারিখ ক্রয় করা হয়েছিল, 1,50,000 টাকার ভিতর কিন্তু এই 50,000 টাকা অন্তর্ভুক্ত আছে, কারণ এটা জুলাই মাসের 1 তারিখ ক্রয় করা হয়েছে এবং আমরা রেয়ামিল প্রস্তুত করছি 31শে ডিসেম্বর 2017 সাল। সেক্ষেত্রে যেটা নাই সেটা হলো এই যে মজুরির ভিতর যে 10,000 টাকা সংস্থাপন ব্যয় ছিল, এটা কিন্তু আমাদের যন্ত্রপাতির ভিতর থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এটা মজুরির ভিতর আছে সেহেতু এটা আমাদের আলাদাভাবে মজুরি থেকে বাদ দিয়ে তারপরে যন্ত্রপাতির সাথে অ্যাডজাস্ট করতে হবে। সেক্ষেত্রে এখন আমরা যেভাবে অবশ্যইটা বের করব, 50,000 টাকা এবং এই 10,000 টাকা, এইটা কিন্তু একই তারিখে, এই যে 50,000 টাকা যে যন্ত্রপাতিটা ক্রয় করা হয়েছিল, এই 10,000 টাকার সংস্থাপন ব্যয় কিন্তু এই 50,000 টাকার, 1,50,000 টাকার না। সেহেতু আমরা এই 50,000 এবং এই 10,000 টোটাল হলো 60,000 টাকা। এখন এই 60,000 টাকার উপর আমরা অবশ্যই ধরবো আগে, তারপরে আমাদের কত থাকে, যেহেতু এই 50,000 টাকা যদি বাদ দেই, তারপরে আমাদের এখানে থাকে হলো 1 লক্ষ টাকা। কারণ এই 50,000 টাকা এটার ভিতর অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আমরা যেহেতু এটা জুলাই মাসের 1 তারিখ ক্রয় করা হয়েছে, জানুয়ারি মাসের 1 তারিখ না, সেহেতু এইটা আমরা আলাদাভাবে অবশ্যই বের করতেছি এবং 1 লক্ষ টাকা আলাদাভাবে অবশ্যই বের করতেছি। সেক্ষেত্রে আমাদের 60,000 টাকার উপর যেহেতু জুলাই মাসের 1 তারিখ ক্রয় করা হয়েছে, সেহেতু আমরা অবশ্যই কিন্তু পূর্ণ বছরে ধরবো না, অবশ্যই ধরবো জুলাই মাসের 1 তারিখ থেকে। তাহলে জুলাই থেকে যদি ধরি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস হচ্ছে আমাদের? 6 মাস হচ্ছে। তাহলে এটার উপর আমরা অবশ্যই ধরবো কয় মাসে? 6 মাসে। এটার উপর 10% ধরলে আসে, আমরা জানি কোনো সংখ্যার উপর যদি পার্সেন্টেজ অ্যাপ্লাই করি তাহলে আমাদের পূর্ণ 1 বছরে অবশ্যই আসে। সেক্ষেত্রে আমাদের 1 বছরে আসতেছে কত? 6,000 টাকা। কিন্তু আমরা কিন্তু 6,000 টাকা অন্তর্ভুক্ত করতে পারবো না। আমরা এখান থেকে কত টাকা অন্তর্ভুক্ত করব? অর্ধেক, 3,000 টাকা। আমরা 3,000 টাকা অন্তর্ভুক্ত করব। ভিউয়ার্স, আমাদের বোর্ডের স্বল্পতার কারণে আমরা আর একটু ক্যালকুলেশন করে দেখাতে পারছি না, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি যে 60,000 টাকার উপর 10% ধরলে আমাদের আসে 6,000 টাকা, কিন্তু যেহেতু আমরা এখানে পূর্ণ বছরের অবস্থা ধরবো না, সেহেতু আমরা অর্ধেক করে 3,000 টাকা করে নিছি। এরপরে 1 লক্ষ টাকা, কিন্তু এই যে 1 লক্ষ টাকা, এটা কিন্তু কোনো তারিখ দেওয়া নাই, সেহেতু এটা আমাদের পূর্ণ বছরের অবস্থায় ধরতে হবে। তাহলে এটার উপর 10% ধরলে আমাদের কত টাকা আসতেছে? 10,000 টাকা। তো 1 লক্ষ টাকা, 10,000 এবং এই 50 আর এই 10, এই দুইটা 60,000 টাকার উপরে আমাদের আছে 3,000। তাহলে 10 আর 3 আমাদের টোটাল অবস্থায় কয় টাকা হচ্ছে? 13,000 টাকা। তো আমাদের যন্ত্রপাতির অবস্থায় 10%-এ আমাদের টোটাল কত টাকা আসতেছে? 13,000 টাকা। কিন্তু আপনারা অনেক সময় ভুল করেন কি, যে যন্ত্রপাতি যেহেতু 1,50,000 টাকা আছে এবং 10% ধরতে বলছে, সেহেতু আপনার এই 1,50,000 টাকার উপরে আপনারা 10% ধরে এই যে 15,000 টাকা আসতেছে সেটাও আপনারা বসাই দেন। এই ভুলটা করবেন না, কারণ আপনার এই তারিখ অনুযায়ী এবং এই যে সংস্থাপন ব্যয়, এগুলো অন্তর্ভুক্ত করতে হবে, তারপরে আপনারা এই অবস্থাগুলো বের করবেন। আশা করি এইটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এছাড়া আপনাদের যদি আরও কোনো সমন্বয় প্রবলেম হয়ে থাকে, আমাদের যে কমেন্ট সেকশন আছে এখানে আপনারা জানাতে পারেন, এছাড়া আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। ধন্যবাদ।